কোথায়? আমি উঠছি না সাঁতার কাটছি, বলো না। রাজ, তুমি খুব ভালো, আমার কত খেয়াল রাখো। ওই ওই যে রোহিত আছে না, ও একদম ভালো না। ওই দিন মনে আছে ও তোমায় কত মেরেছিল? তুমি পরে ঢিসুম ঢিসুম কেন করলে না ওর সাথে? নন্দিনী ম্যাডাম, আমি চাকর তো, তাই আমাকে সব সহ্য করতেই হয়। শোনো, তোমাকে আমার মনের একটা কথা বলবো। জানো, যখন আমি তোমার সঙ্গে থাকি তখন আমি সারাক্ষণ খুশি থাকি। রাজ, তোমাকে একটা রহস্যের কথা বলবো। তুমি জানো যে তুমি কে? আমি রাজ, আবার কে? না, তুমি রাজ নও। তুমি না, অসভ্য কোথাকার। কথা বলছি না ওর সাথে। দাদা, যে ঠিকানাটা বলেছিলেন সেখানে এসে গেছি। ওটা আমার বাড়ি নয়। নন্দিনী ম্যাডামের মোবাইল থেকে প্রিয়াকে মেসেজ করি যে আমি নেশা করেছি, আমাকে নিতে বাইরে এসো। রাজ, কোথায় যাচ্ছো? দেখুন, অনেক রাত হয়ে গেছে। আর আপনি চিন্তা করবেন না, প্রিয়া এক্ষুনি আপনাকে নিতে আসবেন। আর হ্যাঁ দাদা, যতক্ষণ না ম্যাডাম অটো থেকে নামছেন ততক্ষণ কোথাও যাবেন না, বুঝেছেন? থ্যাংক ইউ বজরংবলী। আরে, ওই মিটিং কেমন হলো? বড় মালিক, ওই হোটেলে ক্লায়েন্টদের সবকিছু খুব পছন্দ হয়েছে। নন্দিনী ম্যাডাম আর ছোট মালিক সবকিছু সামলে নিয়েছেন। আরে বাহ, আর মানে ওরা প্রজেক্ট ডিটেলও চেয়ে নিয়েছে। গুড। নাও দেখো কাণ্ড। আরে রাজ, তোমাকে তো বলা হয়েছিল রোহিণীকে ওখান থেকে নিয়ে আসতে। তাড়াতাড়ি যা। মামা বাবু, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওই রাগিনীটা আবার কে? আরে জামাই বাবু, আমার এক খুড়তুতো বোন আছে, কমলা, ওর মেয়ে বাদলপুরে থাকে। দিদি, তোমার তো নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, মানে ওই এক দুবার দেখা হয়েছিল যখন ও 2-3 বছরের ছিল। কি কি হয়েছে এখন? আমার সাথেও তো সেই সময় দেখা হয়েছিল। তো আমি হঠাৎ করে জানতে পারলাম কমলা দিদি মারা গেছেন। তখন আমি ভাবলাম, ওই একা যুবতী মেয়ে গ্রামে কি করে থাকবে? তার তো নিজের বলতে ওখানে কেউই নেই, তাই ওকে এখানে আসতে বলেছি। বাড়ির সমস্ত কাজকর্ম করবে। ভালো করেছি না আমি? হ্যাঁ ভাই, খুব ভালো কাজ করেছিস। আনন্দ, কোনো প্রবলেম হবে না তো? এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমাকে বিরক্ত করো না, আমি অফিসে যাচ্ছি। প্রিয়া, আমার কিচ্ছু মনে নেই যে কাল রাতে কি হয়েছিল। আমি এটা পর্যন্ত জানি না যে কাল আমি রাতে ওই অটোতে কি করছিলাম। কিন্তু হ্যাঁ, আমার এইটুকু অবশ্য মনে আছে যে কাল রাতে আমার সঙ্গে রাত ছিল। কিন্তু তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো, তোমাকে ওই অবস্থায় বাড়ি থেকে ছাড়লো। আর শিবানী, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। প্রিয়া, হ্যাঁ, লাস্ট যেটা আমার মনে আছে যে রোহিত আমাকে জুস খাইয়েছিল, আর তারপরে আমার কিচ্ছু মনে নেই। শিবানী, আমার তো রোহিতকেই সন্দেহ হয়। ও যে নজরে তোমাকে দেখে, ওর তাকানো, ওর বডি ল্যাঙ্গুয়েজ, আমার তো ওকেই সন্দেহ হচ্ছে। তুমি ঠিক বলেছ, এটা আমারই ভুল ছিল যে আমি ওকে আমার এত কাছে আসতে দিয়েছি। কিন্তু এখন থেকে আমি রোহিতকে আমার থেকে অনেক দূরে রাখবো। আমি খেয়াল রাখবো যে আমার সাথে ও যেন আর খারাপ ব্যবহার না করে। প্রিয়া, আমি রাজকে জিজ্ঞাসা করে আসছি কাল রাতে কি হয়েছিল। রাজ! হে বজরংবলী, এবার আমি কি করব? নন্দিনী ম্যাডাম নিশ্চয়ই কালকে রাতের ব্যাপারে জিজ্ঞেস করবেন আমাকে।
আমি একটা কাজ করি, আমি এখান থেকে পালিয়ে যাই, পরে যা হবার হবে। রাজ, রাজ আমাকে দেখেও না দেখার ভান করলো। এমন কি হয়েছে? এমন কি ঘটেছিল কাল রাতে? রাজের জিপ তো কোথাও খুঁজে পাচ্ছি না। ও এত স্পিডে গেল কোথায়? চলো চলো, ফুলনপুর এসে গেছে, যে যে নামবে তাড়াতাড়ি নামো। মায়াঙ্ক মামা তো বলেছিল যে আমাকে কোনো ছেলে নিতে আসবে, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। হে মেয়ে, অনেক দূর থেকে আসছো মনে হচ্ছে। এসো, কিছু খাবে নাকি? প্রথমে ওই বদমাইশ লোকটা, তারপর এখন এই কালো বিড়াল। হে ভগবান, আর কি কি ঘটবে আমার সাথে? হে মহাদেব, আমায় রক্ষে করো। এই নতুন শহরে আমার সঙ্গে থেকো তুমি। আচ্ছা দাদা, এই 930 নম্বর বাস এসছে? আরে বাবু, সে তো এসে চলেও গেছে। এ বাবা, এবার কি করব? আচ্ছা, বাস থেকে কি কোনো মেয়ে নেমেছিল? হ্যাঁ বাবু, নেমেছিল। আমার দেখে মনে হচ্ছিল খুব ভয়ে ভয়ে আছে। তাহলে ও এখন কোথায় গেল? বাবু, এটা আমি বলতে পারবো না কোথায় গেল। এখানে অনেক লোকই বাস থেকে নামে, কি করে বলবো বলুন তো? মাকুশা, মাকুশা।